মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ যে সকল পদার্থকে বাংলা অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। যেমন স্বর্ণ, রূপা, লোহা, ঠিক আছে? এগুলোকে যদি আমরা বাংলা বিশ্লেষণ করি, এখানে যত ক্ষুদ্র কণাকে পরিবর্তন করি এটাতে শুধু স্বর্ণই পাওয়া যায়। এটা হচ্ছে মৌলিক পদার্থ, অর্থাৎ এটাকে বাংলায় বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এখানে কয়েকটি মৌলের নাম, এখানে কয়েকটি মৌলের নাম লিখতে পারবো, যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, কেমন? এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এগুলোকে বিশ্লেষণ করলে বা বাংলায় অন্য কোনো পদার্থ পাওয়া যায়। ধরুন আমরা এই অক্সিজেন লিখি না O2, এই পর্যন্ত কয়টি মৌল আবিষ্কৃত হয়েছে? এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। কতটি মৌল? 118টি। এরপরে প্রকৃতিতে মৌল পাওয়া যায় 98টি। কতটি? 98টি। কৃত্রিম মৌল কাকে বলে? তাহলে প্রকৃতিতে 98টি মৌল পাওয়া যায় না, আর বাকি 98 ছাড়া এখানে কয়টি আছে? 120টি। শুধু 20টি। এই 20টি মৌল গবেষণাগারে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? গবেষণাগারে। অর্থাৎ বিজ্ঞানীরা সেখানে গবেষণা করে আরো 20টি মৌল আবিষ্কার করেছে। আর যে মৌলগুলো গবেষণাগারে আবিষ্কৃত হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। কেমন? মানব শরীরে মোট কয় ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে? মানব শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে বাংলায় বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত আরো অন্যান্য পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন আমরা এখানে পানির রাসায়নিক সংকেত, পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। H2O এটা একটি যৌগিক পদার্থ। এটা একটি কি? যৌগিক পদার্থ। কারণ এখানে হাইড্রোজেনের অণু আছে দুটি। কতটি? দুটি। হাইড্রোজেন দুটি। আর অক্সিজেনের পরমাণু একটি। অক্সিজেন কয়টি আছে? একটি। অর্থাৎ পানিটাকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন দুটি এবং অক্সিজেন একটি পাওয়া যায়। তাহলে যে পদার্থকে বাংলায় বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত আরো অন্যান্য পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে।